শুরু হতে যাচ্ছে নাটক অজ্ঞাতনামা। পরিবেশনায় উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগ। ওমান মমিন মুসলমান ভাইরা, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, আমার ইসলাম শেষ হয়ে গেল। শোনেন ভাইরা, এই করোনা ভাইরাস টাইরাস বলে কিছু নেই। যদি কোনো মুসলমানের করোনা হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি ভাইরা কথা বলছেন না কেন? কথা ঠিক কিনা বলেন? বছরে এই সময়টা আগে ঠান্ডা লাগতো, শেষ রাতে কাঁথা গায়ে দিতে হতো, আর এখন গরম, অসহ্য গরম। ঠিক, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক স্যার, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আগে বছরে এই সময় যাত্রা হতো, নাটক হতো, পালাগান হতো, এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক যেমন ঠান্ডার বদলে গরম। তা জাফর, থানায় আসামি কতজন? কোন স্যার? এক, অনলি এক স্যার। নাম? অশ্রু। অশ্রু? জি স্যার। হিন্দু না মুসলমান? পুরো নাম? স্যার 10 to 11 টাইম জিজ্ঞেস করেছি স্যার, বলে না। তা আসামির অপরাধ? অনেক অপরাধ স্যার। আসামি অশ্রু চোর, জুতো চোর, মসজিদের জুতো চোর। তার উপর আবার আজ মসজিদের ছোট হুজুরকে জুতোর বাড়ি বেড়েছে। ট্রাই টু কিল দা ছোট হুজুর। কথায় কথাতে ইংরেজি বলেন কেন? না হলে তো আমাকে অশিক্ষিত ভাবতে পারেন। তাছাড়া স্যার, এটা এখনকার কালচার। স্যার দেখেছেন সিনেমার নাম দ্য ফাদার, রাস্তার নাম এলিফ্যান্ট রোড, দর্জির দোকানের নাম ড্রেস হ্যাভেন, আর মাছের দোকানের নাম ফিশ হাউস। স্টপ স্টপ। মুমিন মুসলমান ভাইরা, আরবের কবি, আমার ইসলামের কবি, কবি উবাইদুল্লাহ আবু জাফরের, কবি উবাইদুল্লাহ বিন আসগরের কবিতা নাটক চুরি করে নাম দেওয়া হয়েছে কি ভাইরা? নাম দেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। কি বলেন ভাইরা, ঠিক কিনা? যাত্রা, গান, নাটক সব স্টক, কিন্তু স্যার সব স্টক না স্যার। যান, আসামি অস্ত্রকে নিয়ে আসেন। জি স্যার। শালাকে পেটায় সোজা করে দিব। শালা হিন্দু না মুসলমান বলে না, পাইন চোর। শালা মসজিদের জুতা চোর, তার উপর মাদ্রাসা হুজুরকে হত্যা করার চেষ্টা করেছে। মারাত্মক অপরাধ, কোনোভাবে একে ছাড় দেওয়া যাবে না। রাতের ভেতরে মাইক দিয়ে স্বীকারোক্তি নিয়ে কাল সকালে কোর্টে চালান করে দিতে হবে। শালা পাইন চোর, শালা। স্যার, এই যে স্যার, শালা ওর মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নেক বান্দা কামেল আলেমকে যারা সম্মান করবে না। স্যার, স্যার আপনার কষ্ট হয়ে গেছে স্যার। স্যার একটু বসে নিন স্যার। স্যার এসি ছেড়ে দিন স্যার। না স্যার, স্যার ঠান্ডা পানি আনি স্যার। আনবো স্যার। যান, ঠান্ডা জুস, এক বোতল ঠান্ডা পানি নিয়ে আসুন।
আর সাথে আগুন আর মরিচ নিয়ে আসুন, শালাকে আজ মরিচ পোড়া দেব। স্যার স্যার, কিন্তু স্যার এক স্যার এক থেরাপি আনবো স্যার। হ্যাঁ নিয়ে আসুন, শালাকে এক থেরাপিও দিব। স্যার শাল হিন্দু না মুসলমান বলে না, শালা স্যার, এই শালা বলতেই হবে ও শালা হিন্দু না মুসলমান। শালাকে না ঘন্টা 2 আগে জমিদার মেরেছিল জমাদার। জি স্যার। স্যার, ঘন্টা 2 আগে জমাদার স্যার ওকে এমন মার মারলো, সারা প্রায় অজ্ঞান হয়ে গেল। কাঁদে না, একটু কাঁদে না, নাম অশ্রু, কিন্তু একটু কাঁদে না। স্যার, ওরে স্যার, মায়া করে স্যার আমি একটা ঠান্ডা জুসের প্যাকেট এনে দিলাম, কিন্তু কি করবো জানেন, জুসের প্যাকেটটা না খেয়ে ছুঁড়ে মারলাম। জুসের প্যাকেটটা গিয়ে পড়লো ওই কুয়ের তলার উপর। স্যার, জুসের প্যাকেট কুয়ের তলায়, ভাবতে পারেন স্যার। ওরে স্যার, জানেন স্যার এই শালা কি বলে জানেন, বলে বলে শালা মারতে হিন্দুরা মুসলমান। আল্লাহ, তোকে বলতেই হবে তুই হিন্দু না মুসলমান। স্যার, আমি এক মানে ডিম নিয়ে আসি স্যার, মরিচ, আগুন, ঠান্ডা পানি এগুলো নিয়ে আসি স্যার। যাই স্যার। এই শালা মসজিদের জুতা চল, এই শালা বল বল তুই হিন্দু না মুসলমান বল। স্যার, একটা কথা স্যার, এই শালা চোর, জুতা চোর, মসজিদের জুতা চোর, কিন্তু আজ রাতে ডিম মানে এক স্যার, শালা আজ বুঝবা সারা জীবন এই মুখ দিয়ে ডিম খেতে পারোনি, আর আজ বুঝবা এই মুখ দিয়ে তোমার ডিম চলে যায়। যাবো, ঠান্ডা পানি নিয়ে আসুন। স্যার, গরিব মানুষ তো, তারপরও ডিম স্যার, আজ রাতে ডিম ডিম স্যার। যাই স্যার, ডিম নিয়ে আসি, আগুন মরিচ নিয়ে আসি, ঠান্ডা পানি নিয়ে আসি স্যার। যাই। ফিরে শালা, তুই বলবি না তুই হিন্দু না মুসলমান? বল, তোকে বলতেই হবে। তুই কে কে ওখানে কে? স্যার ওনাম স্যার। কি চায়? জানি না স্যার, বোবা, কথা বলে না, হিন্দু না কালা, মুসলমান? কালা, চোখে দেখে না। হিন্দু না মুসলমান? স্যার, সাদা শাড়ি, হেজাবও নেই, শাখা সিঁদুরও নেই, মনে হয় স্যার বিধবা, কিছু বোঝা যায় না স্যার। কাঁদে, শুধু কাঁদে, বাঙালি মায়ের মতো কাঁদে, ঠিক যেমন আমার বাংলা মা, ঠিক তেমন করে কাঁদে। মহিলাকে তাড়িয়ে দিন। স্যার, মহিলা নির্লজ্জ, বেহায়া, মারলেও যায় না, দাঁড়িয়ে থাকে, কাঁদে, শুধু কাঁদে। মা, কারো মা, বাংলা মা, বাংলাদেশের মতো মা স্যার। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাপ আপোষ বানাইলেও সেদিন শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। ও আমার প্রিয় মুমিন মুসলমান ভাইরা, যারা মাটির মূর্তিকে মা বলে পূজা করে তারা কাফের। কি বলেন, ঠিক কিনা ভাইরা? স্যার, গান ঠান্ডা পানি নিয়ে আসুন, আগুন মরিচ নিয়ে আসুন। জি স্যার, যাই স্যার। অশ্রু যখন বুকের জুসের প্যাকেটটা ধুয়ে জলা স্কুলে বাঁধলো, তখন যা বললো সেই কথাটা বলে যায় স্যার। স্যার, স্যার, অনুমতি দিলে একটা কথা বলতাম স্যার। বলেন। অশ্রু জুতা চোর, মসজিদের জুতা চোর, আবার সত্যিকে খুন করতে গিয়েছিল স্যার। আমার খুনের কারণ না বের করে ও হিন্দু না মুসলমান সেটা খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। বিচিত্র, ভারী বিচিত্র কেসটা, দারুণ স্যার, ভেরি ইন্টারেস্টিং স্যার। স্যার, আমি ওর সঙ্গে একটা সেলফি তুলতে চাই, ফেসবুকে দেবো স্যার। অন্তত 1600 লাইক করবে, শতাধিক কমেন্ট করবে স্যার। স্যার, সেলফি তুলি স্যার। ও আমার প্রিয় মুসলমান মুমিন মুসলমান ভাইরা, এই মোবাইল ফেসবুক সব ইহুদি নাসারাদের তৈরি, মুসলমানের জন্য হারাম। ঠিক কিনা ভাইরা? চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, সেলফি একটা কালচার স্যার। বাবার মৃত লাশের সাথে মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে ছবি তোলে, ফেসবুকে দেয়, লাইক পড়ে, কমেন্ট করে স্যার। তুলি স্যার। হ্যাঁ, জাফর, আপনি বড় বিচিত্র মানুষ, ক্ষণে ক্ষণেই বদলে যান। আপনি আসলে অস্ত্র পক্ষে না বিপক্ষে তা ঠিক বুঝতে পারি না। রাইট স্যার, আমার নাম জাফর স্যার। স্যারের আগে বীর লাগালে মীর জাফর, 1757 সালে বিশ্বাসঘাতক মীর জাফর হয়ে যায়। আবার স্যার কাজী লাগালে 80 দশকের সিরিজের কাজী জাফর হয়ে যায়। আবার আবু লাগালে কবি আবু জাফর হয়ে যায়। সামান্য একটু বদলালে পুরোটা বদলে যায়। ঠিক রাজনীতিবিদদের মতো, বুদ্ধিজীবীদের মতো, একটু বদলালে পুরোটা বদলে যায়। একটু বদলালে পুরো ভাগ্যটাই বদলে যায়। ঠান্ডা পানি আনুন। আর শুনুন, আসামিকে কত ধারা চালান দিতে চান? ভেরি স্যাড স্যার, কোনো ধারা দিতে পারছি না। কেন স্যার? আসামি যদি মুসলমান হয় তাহলে মসজিদের জুতো চুরি ও ছোট হুজুরকে হত্যা চেষ্টার সাথে আর কোনো অপরাধ হবে না। কিন্তু যদি হিন্দু হয় তাহলে মসজিদের জুতো চুরি, হুজুরকে মারা শুধু অপরাধ নয়, এর সাথে যুক্ত হবে ধর্মীয় উপাসনালয়, মসজিদ অবমাননা, পাকিস্তানের ব্লাসফেমি আইনের মতো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। শালা, তুই হিন্দু না মুসলমান না জানলে কোনো ধারণা যাচ্ছে না।
আমাদের জানতেই হবে ও হিন্দু না মুসলমান। যান, আমাদের ফৌজদারি দণ্ডবিধি বইটি নিয়ে আসুন। গো স্যার, যাই স্যার। স্যার, আমাদের ফৌজদারি দণ্ডবিধি কয়েক পাতা নেই স্যার। যেমন স্যার আমাদের পবিত্র সংবিধানের সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পাতা নেই, ঠিক তেমন স্যার এরা সংবিধান দিয়ে যদি বাংলাদেশ চলতে পারে, তবে ছেঁড়া ফৌজদারি দণ্ডবিধি বইয়ের পাতা দিয়েও আসামি অস্ত্র অপরাধে ধারা নির্ণয় করা সম্ভব। আপনি নিয়ে আসুন। কথা ছেঁড়া সংবিধান, ছেঁড়া ফৌজদারি দণ্ডবিধি, ছেঁড়া ফৌজদারি দণ্ডবিধির বই, ছেঁড়া দেবী দুর্গা মায়ের শাড়ি, ছেঁড়া যাত্রার সামিয়ানা, সব ছেঁড়া দিয়েই তো এই বাংলাদেশ চলছে। সারা বছরের মধ্যে মাত্র 5 দিন হিন্দু ধর্মাবলম্বীরা একটি মাত্র উৎসব করে, তাও নির্বিঘ্নে করতে পারে না স্যার। এই কথা ভাবলে আমার হৃদয় ভেঙে যায় স্যার। এই জন্যই কি 30 লক্ষ শহীদ হয়েছিল, 4 লক্ষ বাবন সম্ভ্রম হারিয়েছিল। স্যার, আপনার নাম রুহুল আমিন, আমাদের 7 বীর শ্রেষ্ঠ একজন। স্যার, 1971 সালের 10 মার্চ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, দুঃখিত স্যার, 10 ডিসেম্বর বীর শ্রেষ্ঠ রুহুল আমিন খুলনায় শহীদ হয়। স্যার, বাহাদুর শাহ জাফর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়ে প্রাণদণ্ডাদেশ দিয়ে মৃত্যুবরণ করে 1862 সালের 7 নভেম্বর। স্যার, আপনি রুহুল আমিন, আমি শাহ জাফর, দুজনে মিলে এই মধ্যরাতে আসুন স্যার, আমরা আসছে অস্ত্রের কথা করি স্যার, প্লিজ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জাফর, সিসি ক্যামেরাগুলো অফ করেন। জি স্যার। আর আপনার মোবাইল বন্ধ করেন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে অশ্রু, তোমাকে কিছু বলতে হবে না, শুধু বলো তুমি সেদিন ওই জুসের প্যাকেটটা ছুঁড়ে ফেলে কেন বললে পাকিস্তান? পাকিস্তান জুসের প্যাকেটের গায়ে লেখা ছিল মেড ইন পাকিস্তান। আমি পাকিস্তানকে ঘৃণা করি। 1971 সাল, আমার কুমারী বীরাঙ্গনা মা আমার অন্ধ বোবা কালা বীরাঙ্গনা মা আমি মসজিদের জোতা চোর, আমার অপরাধ, আমি চোর, এইটুকু 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 শুধুমাত্র অপরাধ। আর ওই ছোট হুজুর মাদ্রাসার দান বাক্সের টাকা চুরি করে, গরিবের হক মেরে খায়, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে, তার বক্তৃতার মধ্যে থাকে বিজ্ঞান আর নারী বিরোধী উপাখ্যান, অন্য ধর্ম সম্পর্কে বিশেষ করে হিন্দু ধর্মের দেবদেবী সম্পর্কে বিষোদ্গার করে মানুষকে খেপিয়ে তোলে, দাঙ্গা বাঁধায়। স্যার, সেদিন আমি মসজিদে ঢুকেছিলাম সাউন্ড বক্স চুরি করার জন্য। আমি ভিতরে ঢুকে দেখি হুজুরের সাথে 2 জন মানুষ গুজুর গুজুর করছে। পরের দিন দেখি কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী আবার রক্তাক্ত
যখন আমার ভাইয়েরা হিন্দু ধর্মাবলম্বী হওয়ার অপরাধে তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, ঠিক 1971 সালের মতো আমি সহ্য করতে পারি না। তখন আমার বীরঙ্গনা কুমারী মায়ের মুখ ভেসে ওঠে। আমি তখন তাকে খুন করতে চাই, স্যার আমি খুন করব। কিন্তু তাই বলে আইন তো তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদে, তখন উপায়। স্যার ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আখা জ্যোতির, এরা কি খুনি নাকি বিপ্লবী? ঠিক স্যার, বিপ্লবী। অন্যায় যখন সর্বত্র ছড়িয়ে পড়ে তখন প্রতিরোধ অনিবার্য হয়ে যায়। স্যার, ব্যাংকের টাকা লুট করে লুটেরা হয়ে যায় নেতা, ধর্ষক, হুজুর মাদ্রাসার অধ্যক্ষ, লম্পট লুটেরা যেই সমাজে মান্য সেই সমাজে আমি অশ্রু, চোর কিংবা খুবই বিচিত্র স্যার। ও আমার প্রিয় মুমিন মুসলমান ভাইরা, চিল্লায় কি মার্কেট পাওয়া যায়? মুসলমানের দেশে মুসলমান থাকবে, ইহুদিরা ছাড়া কাফিররা এখানে থাকতে পারবে না। স্টপ, যাবো স্যার। ঠান্ডা পানি লাগবে না, মরিচ পোড়া লাগবে না, থেরাপি লাগবে না, ফৌজদারি দণ্ডবিধির বই লাগবে না। আসামিকে কোর্টে চালান করে দিন আর চালানপত্র নিন। জি স্যার। লিখুন। বলুন স্যার। আসামির নাম অশ্রু, পিতা অজ্ঞাত, মাতা কালা বোবা কানা, যাই লেখুন না কেন নাম অজ্ঞাত, ঠিকানা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্যার, অজ্ঞাত লিখবো না, বাংলাদেশ। ধর্ম কি লিখবো স্যার? অজ্ঞাত না, মানব ধর্ম না, অজ্ঞাত। তুমি মানুষ নও, তুমি গরিব, তোমার নাম অশ্রু, অথচ তোমার চোখে কোনো অশ্রু নেই। মানুষ হলে তুমি কাঁদতে, মানুষ হলে তুমি হাসতে, তুমি কাঁদো না, তুমি হাসো না। জাফর লেখেন ধর্ম অজ্ঞাত, লেখেন আমার দেশের গরিবেরা মানুষ নয়, ওরা অজ্ঞাত প্রাণী। জাফর আরো লেখেন আসামি অশ্রুকে সন্দেহবশত গ্রেপ্তার করা হয়েছিল। আসামি অশ্রুর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। নিচে আমার নাম লিখুন, আমি স্বাক্ষর করে দিচ্ছি। জি স্যার। আসামি অশ্রুকে কোর্টে চালান করে দিন। আর আসুন, আমরা অজ্ঞাত অশ্রু ও তার অজ্ঞাত মাকে সেলুট জানাই। সালাম অজ্ঞাত অশ্রু, সালাম। সালাম অজ্ঞাত অশ্রু, সালাম।